আসসালামু আলাইকুম। কুশি কাটার কাজের ডিজাইনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এই কোরআন শরীফ কাভারটা টিউটোরিয়াল শেয়ার করব। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো এখানে বড় সাইজের একটা কোরআন শরীফ কাভার তৈরি করেছি এবং নর্মাল একটা স্টিচ দিয়ে গ্রেনি স্কোয়ার তৈরি করে কোরআন শরীফের কাভারটা তৈরি করে নিয়েছি। যারা বিগিনার লেভেলের কাজ পারেন তারা আশা করি এটা দেখলেই কাভারটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে কাভারটা দেখিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কালার সুতা ব্যবহার করেছি, যদিও এখানে 2 কালারই লাগছে দেখতে, কিন্তু এখানে মাঝে আরেকটা কালার ব্যবহার করেছি। তো এখানে আমি কোরআন শরীফ আমার বাসায় এই সাইজের নেই, এজন্য একটা বড় এখানে ডায়েরি ব্যবহার করেছি। তো সেটার মেজারমেন্টটা আগে আমরা দেখে নেব। আপনারা চাইলে সেম কাভারটা কিন্তু ছোট সাইজেও তৈরি করতে পারবেন, ছোট কোরআন শরীফের কাভারের জন্য। তো এখানে 10.5 ইঞ্চির মতো লম্বার মাপটা আর পাশের মাপটা দেখাচ্ছি। পাশের মাপটা এখানে 7.5 ইঞ্চির একটু বেশি, 8ই বলা যায়। আর এখানে যে থিকনেসটা আছে সেটা দেখাচ্ছি, এখানে 1.5 ইঞ্চির মতো। তো আপনার কোরআন শরীফ যদি এর থেকে একটু মোটা হয় তারপরেও কিন্তু এই কাভারটা হবে, কিন্তু এই কাভারটা আমি যে সাইজটা দেখাচ্ছি এটা থেকে আরেকটু বড় কোরআন শরীফ হলেও এই কাভারটা হবে। তো এটার জন্য যদি আপনি চান যে একদম ফিটিং মাপের করবেন, তাহলে এখানে আমি সাজেস্ট করব আরও 2 রাউন্ড করে কমিয়ে নেবেন। প্রতিটি গ্রেনি স্কোয়ার থেকে 2 রাউন্ড করে কমিয়ে নেবেন। তো আজকে টিউটোরিয়ালের জন্য যা যা লাগছে সেগুলো দেখাচ্ছি। এখানে 3 কালার সুতা নিয়েছি, সবুজ কালার নিয়েছি। সবুজ বলতে এটা পিত কালার যাকে বলে, একটা একটু হালকা স্কাই আর একটা একটু গাঢ় স্কাইয়ের মতো। তো কালারগুলো আসলে এটা সি গ্রিন টাইপের একটা কালার, যেটা মাঝের কালারটা। কালারগুলো আসলে দেখে আপনাদের বুঝে নিতে হবে। আর আজকে টিউটোরিয়ালের জন্য আমি এখানে মিল্ক কটন ব্যবহার করছি, সবগুলোই কিন্তু মিল্ক কটন নিয়েছি। 4 প্লাই মিল্ক কটন নিয়েছি। কাঁচি কাটার জন্য নিয়েছি হুক, এটা 4 মিলিমিটার ক্রুশেট হুক। আর লাগবে মেজারমেন্ট টেপ। তো প্রথমে যে কাজটা করব, আমি এখানে হালকা যে আকাশি কালার সুতাটা আছে সেটা নিয়ে নেব। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এই যে ম্যাজিক রিংটা, যদি আপনি ম্যাজিক রিং করতে না পারেন তাহলে এর বদলে 3টা বা 4টা চেইন করে নিয়ে সেটাকে জয়েন করে একটা হোল তৈরি করতে পারেন এবং সেই হোলের মধ্যে কাজ করতে পারেন। ম্যাজিক রিংয়ের একটা সুবিধা কি, ম্যাজিক রিং নিলে আপনি এখানে আনলিমিটেড স্টিচ নিতে পারবেন, আপনার যত খুশি তত। আর আপনি যদি 4টা চেন দিয়ে করেন তখন কিন্তু আপনি আনলিমিটেড এখানে স্টিচ নিতে পারবেন না। একটা নির্দিষ্ট স্টিচের পর দেখা যায় ওই হোলটা ছোট হয়ে আসবে, তখন আর ওখানে স্টিচ নেওয়া যাবে না। তো আবারও ম্যাজিক রিংটা দেখাচ্ছি, একটু খেয়াল করলে আশা করি করতে পারবেন, খুব ইজি একটা ব্যাপার। তো এই যে এখানে এই সুতাটার মধ্যে আমি এখানে হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমেই আমরা এখানে চেন 3 দিয়ে লেভেল আপ করব। যেহেতু আমরা এখানে ডাবল ক্রোশেট করব, এজন্য আমি এখানে চেন 3 দিয়ে লেভেল আপ করছি। 3টা চেন দিয়ে লেভেল আপ করছি, কারণ চেন 3 সমান একটা ডাবল ক্রোশেট। এরপরে সেম স্পেসটাতে আমি ডাবল ক্রোশেট করে নেব। যেহেতু আমরা এখানে চেন 3 করে নিয়েছি, সেহেতু আর এখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব, মানে টোটাল 3টা ডাবল ক্রোশেটের একটা সেট হবে। 2টা ডাবল ক্রোশেট চেন 3 দিয়েছি, মাঝে চেন 2 দিয়ে নিচ্ছি। চেন 2 দেওয়ার পরে সেম স্পেসটাতে আবারও আমি 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট দিয়েছি, দিয়ে আবারও চেন 2 দেব। দেওয়ার পরে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। 2 3, আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়েছি, আবারও চেন 2 দিয়ে নিচ্ছি। আবারও চেন 2 দিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। টোটাল এখানে 4টা ডাবল ক্রোশেটের মানে 4টা সেট হবে। 3টা ডাবল ক্রোশেট করে একটা সেট, এভাবে করে টোটাল 4টা সেট হবে। এরপরে চেন 2 দিয়ে নেব, নিয়ে এই যে জয়েন্টটা যেখানে চেন 3 দিয়ে লেভেল আপ করেছিলাম তার 3 নাম্বার চেনটাতে জয়েন করে নেব। এখানে কিন্তু চেন 2 দিয়ে জয়েন্টটা করতে হবে। এই সুতাটাকে টেনে ছোট করে নেব। 1 2 3, 3 নাম্বার চেনটা আছে সেখানে গিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি। এখন যেটা করব, নিচে সুতাটাকে ধরে একটা টান দিব, তাহলে মাঝে যে হোলটা আছে সেটা ছোট হয়ে আসবে।
করে নিয়েছি। এখন যেটা করব, চেন 2 দিব, দিয়ে সুতাটাকে কেটে নেব। যেহেতু আমরা এখানে কালার চেঞ্জ করব, এই জন্য এখানে সুতাটাকে কেটে নিচ্ছি, হুক থেকে বের করে নিচ্ছি। এটা চেন 2, অনেকে জিজ্ঞেস করেন যে চেন 2 কেন দেওয়া হয়। চেন 2 দিলে আলাদা কোনো গিট দিতে হয় না, এটা একটা লকের কাজ করে। আর এই যে মাঝের যে সুতাটা, এখানেও একটা গিট দিয়ে রাখতে হবে। এখানে একটা গিট দিয়ে রাখলে এটা আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি যে সি গ্রিন যে কালারটা আছে সেটা ব্যবহার করব। তো এটাতে প্রথমে একটা আমাদের স্লিপ নোট করে নিতে হবে। একটা এখানে স্লিপ নোট করে নিচ্ছি। স্লিপ নোট করে নিয়ে যে কোনো একটা চেন 2 স্পেস থেকে আমরা কাজ শুরু করব। তো এখানে আবারও চেন 3 দিয়ে লেভেল আপ করবো, যেহেতু ডাবল ক্রোশেট করব। এখানে আমরা অন্য কোনো স্টিচ ব্যবহার করব না, শুরুর দিকে সবগুলোই ডাবল ক্রোশেট করব, আর শেষের দিকে গিয়ে সিঙ্গেল ক্রোশেটের কাজ আছে। তো এখানে প্রথমেই চেন 3 দিয়ে লেভেল আপ করেছি, এরপরে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে চেন 2 দিয়ে সেম স্পেসটাতে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নেব। এটা যেহেতু একটা কর্নার ক্রিয়েট করছি, এজন্য এখানে আমরা 6টা ডাবল ক্রোশেট রাখবো। তো 3টা ডাবল ক্রোশেট, চেন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট, মাঝে কোনো চেন কোনো স্পেস নেই। এরপরে আমি সোজা এই যে পরে যে চেন 2-র স্পেসটা আছে সেখানে চলে যাব। এখানে এসে সেমভাবে 3টা ডাবল ক্রোশেট করব, মাঝে চেন 2 দিয়ে দেব, আবারও 3টা ডাবল ক্রোশেট করব, আবারও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। নিয়ে সেম স্পেসটাতে 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তিনটা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এরপরে এখানে চলে যাব, এখানে টোটাল 4টা কর্নার তৈরি হবে। তো এই যে আমি 4টা করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এখানে জয়েন করে নিচ্ছি, 3 নাম্বার যে চেনটা আছে সেখানে জয়েন করছি। জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পরে চেন 2 দিয়ে আবারও সুতাটাকে কেটে নেব, নিয়ে যে হালকা যে স্কাই কালারটা আছে সেটা ব্যবহার করব। সরি, এখানে সবুজ কালার সুতাটা ব্যবহার করব। একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি। স্লিপ নোট দিয়ে যে কোনো একটা স্পেস থেকে কাজ শুরু করব। যে এই স্পেসটাতে, মানে কর্নারের আগের স্পেসটাতে কাজ শুরু করলাম। এখানেও চেন 3 দিয়ে লেভেল আপ করব। 1 2 3 চেন 3 দিয়ে লেভেল আপ করেছি। এরপরে সেম স্পেসটাতে আরও 2টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। যেহেতু চেন 3 সমান একটা ডাবল ক্রোশেট, তো চেন 3 বাদ দিয়ে আমি আরও 2টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। নিয়ে এই যে কর্নারটাতে চলে যাব। এই কর্নারটাতে এসে এখানে 3টা ডাবল ক্রোশেট দিব, মাঝে চেন 2 দেব। এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। 3টা ডাবল ক্রোশেট, চেন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট, 1 2 3, আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। হুকে প্যাচ দিয়ে নিচ্ছি। নিয়ে এই যে স্পেসটাতে এসে আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট দিয়েছি। দিয়ে এখানে একটা কর্নার ক্রিয়েট হবে। 3টা ডাবল ক্রোশেট, মাঝে চেন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, চেন 2 দিচ্ছি মাঝে। এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট। শুধু কর্নারগুলোতে আমরা 3টা করে 6টা ডাবল ক্রোশেট দেবো। বাকি যে স্পেসগুলো পাবো, মানে 3টা স্টিচ পর যে স্পেসগুলো, সেগুলোতে আমরা 3টা করে ডাবল ক্রোশেট দেবো। তো এইভাবে করে এই স্কোয়ারটাকে আমরা বাড়িয়ে নেব। তো এভাবে করে চলতে থাকবে। কর্নারগুলোতে শুধু 6টা করে ডাবল ক্রোশেট দেবো, বাকি জায়গাগুলোতে 3টা করে ডাবল ক্রোশেট দেবো। এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। তো ফিরে এসেছি এই রাউন্ডটা শেষ করে। এখন যেটা করব, 3 নাম্বার চেইনটাতে জয়েন করে নেব। এখানে জয়েন করে নিচ্ছি 3 নাম্বার চেইনে। জয়েন করার পর আমরা যেখানে 3টা রাউন্ড হয়েছে, এরপরে আমি এখানে চেন 2 দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। হুক থেকে সুতাটাকে বের করে নিচ্ছি।
নিয়ে যে 3 রাউন্ড হয়েছে সেমভাবে আমরা এটাকে বাড়িয়ে নেব। 3 রাউন্ড করেছি। তো কর্নারগুলোতে যে দেখালাম 3টা করে 6টা ডাবল ক্রোশেট হবে, আর বাকি স্পেসগুলোতে 3 ঘর স্কিপ করে আমরা 3টা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। এই 3টা সুতাই আমি 3 কালারের সুতায় ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব। তো এই যে দেখাচ্ছি স্কোয়ারটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা রাউন্ড করেছি। তো আমি যে সাইজটা দেখিয়েছি এটাতে আমার মনে হয়েছে যদি আপনারা ফিটিং চান তাহলে এখানে আপনাদের আরেকটু ছোট করে নিতে হবে স্কোয়ারটা। আমারটাতে একটু লুজ আছে, তো আমি এখানে বলবো যে আপনারা 2 রাউন্ড বাদ দিয়ে দেবেন, শেষে 2 রাউন্ড বাদ দিয়ে দেবেন। তো এখানে নিচ থেকে যদি শুরু করি, এই 2 রাউন্ড বাদ দিয়ে যদি করেন ছোট, আর যদি আরও ছোট করতে চান তাহলে আরও ছোট করে নেবেন। তো এখানে আমি সবুজ কালার সুতা ব্যবহার করেছি 3 রাউন্ড উপরের দিকে। সবুজ এখানে 2 রাউন্ড দেওয়ার পরে আবার এক কালার হালকা আকাশি এবং সি গ্রিনটা দিয়েছি, এরপরে 3 রাউন্ড সবুজ দিয়েছি, এরপরে আবারও 3 রাউন্ড দিয়েছি হালকা আকাশি। তো আপনারা চাইলে সেম কাজটা এক কালার সুতা ব্যবহার করেও করতে পারেন বা এইভাবেও সেমভাবে করতে পারেন, আপনাদের চয়েসের উপরে। তো যদি ছোটো সাইজের জন্য করতে চান তাহলে স্কোয়ারগুলো ছোটো করে নিতে হবে, মিডিয়াম সাইজের জন্য এইটাই হবে, শুধু 1 রাউন্ড বা 2 রাউন্ড বাদ দিবেন এই স্কোয়ারটা থেকে। আর যদি আরেকটু বড় করতে চান তাহলে এটা থেকে 1 রাউন্ড বাড়িয়ে নিলেই হবে। তো এখানে মেজারমেন্টটা দেখাচ্ছি কারণ সবার সুতার থিকনেস একরকম না, কতটা লাগবে। তো এখানে 9.5 ইঞ্চি বা 9 ইঞ্চি, যদি বলি যে 9 ইঞ্চি বা 8.5 ইঞ্চি নিলে পারফেক্ট হবে আমি যে সাইজটা দেখিয়েছি সেটাতে। তো এভাবে করে সেমভাবে আমরা 4টা স্কোয়ার তৈরি করে নেব। এই যে 4টা স্কোয়ার আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটা আমরা কাভারের শেপ দেব। তো কিভাবে কাভারের শেপ দিচ্ছি সেটা দেখাবো। এই যে এই দুটাকে একসাথে জয়েন করে নেব। এরপরে এই দুটাকে একসাথে জয়েন করব, করে মাঝে যে লম্বা জয়েন্টটা এটা একবারই দেব। আগে এই ছোট পাশগুলো জয়েন করে নেব, লম্বা যে নিচে দুটো সেই পাশটা জয়েন করব। তো এই দুটো জয়েন করে আগে দেখাচ্ছি। তো এই যে সোজা পাশটাকে আমরা ভিতরের দিকে রাখবো, মানে উল্টা পাশে জয়েন্টটা দেব। তো 2টা ম্যাটকে একসাথে করে নিচ্ছি, একটা কর্নার থেকে কাজ শুরু করব। তো এই যে যেই কালার সুতাটা দিয়ে শেষ হয়ে গেছে সেই শেষের লাইনটা, তো সেখান থেকে সেই কালার সুতাটা দিয়ে জয়েন করব, তাহলে জয়েন্টটা ভালো লাগবে দেখতে। আপনারা যে কালার সুতা দিয়ে শেষ করবেন শেষের রাউন্ডটা সেটা দিয়ে জয়েন দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে কর্নারে যে চেন 2গুলো আছে সেই চেন 2গুলোর ভিতরে আমি এখানে ঢুকিয়ে নিচ্ছি হুকটাকে 2টা চেন 2 স্পেসের মধ্যে। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, এরপরে 2টা পার্টকে একসাথে করব, মানে এই পাশের একটা চেন ওই পাশের একটা চেন, এই পাশের একটা চেন ওই পাশের একটা চেন, 2টা চেনকে একসাথে করে জয়েন করব। জয়েন করছি এভাবে করে, 2টা চেনকে একসাথে করে জয়েন করে নিচ্ছি এভাবে করে 2টা চেনকে একসাথে করে জয়েন করে নিচ্ছি। এভাবে পুরো রাউন্ডটা শেষ করব। তো এখান পর্যন্ত এসে দেখাচ্ছি আবার। তো এই যে শেষের অংশটাতে চলে এসেছি, যেখানে চেন 2 ছিল সেখানে এসে আমরা কিন্তু আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে চেন 2 দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি, হুক থেকে সুতাটাকে বের করে নেব। তো ভিউয়ার্স, ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে ফলো দিতে পারেন, আর যদি অলরেডি তা করে থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন লম্বা পাশটা আমি আরেকটা অফ ক্যামেরায় জয়েন করে নিয়েছি। এখন এই যে 2টাকে একসাথে করব আমরা, করে মাঝে যে জয়েন্টটা সেটা দেব এখান থেকে এই পর্যন্ত। তো মাঝে যে অংশটা সেখানে এসে দেখাবো কি করব। তো এই যে চলে এসেছি মাঝের অংশটাতে, প্রথম থেকে শুরু করেছি সেটা তো একবার দেখিয়েছি, এই জন্য আর দেখালাম না। এখন এই জায়গাটাতে কি করছি সেটা দেখাবো। এই যে এখানে যে চেন 2 স্পেসটা, এখানে এই দুইটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপরে যেটা করব, এই যে এই পাশে এখানে এই চেনটার মধ্যে ঢুকিয়ে নেব, এরপরে অপর পাশে যে জয়েন্টের চেনটা আছে সেখানেও ঢুকিয়ে নেব,
নিয়ে এটাকে এভাবে করে বের করে নেব, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, দিয়ে নিয়েছি। এরপরে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। তো এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে জয়েন করে নিয়েছি, সুতাটাকে কেটে নিচ্ছি, হুক থেকে বের করে নেব। তো এই যে আমাদের জয়েন দেওয়ার কাজ শেষ। এটা একটা বড় স্কোয়ার শেপের ম্যাটের মতো হয়েছে। তো এটাকে যদি আপনারা চান যে ব্লকিং করবেন, ব্লকিং করলে কিন্তু ভালো হবে। ব্লকিং মানে হচ্ছে টান টান করে সব পাশে পিন দিয়ে, আলপিন দিয়ে একটা শক্ত পাটাতনের মধ্যে এটাকে ফ্ল্যাট করে রেখে দেওয়া, যাতে সুন্দর শেপটা আসে। তো সময় স্বল্পতার জন্য আমি আসলে ব্লকিং করলাম না, আমি এখন এই কাভারের শেপটা আপনাদের দেখাবো। তো টোটাল ম্যাটটা আমাদের এখানে 20 ইঞ্চির মতো এসেছে। এজন্য বলেছিলাম যে আপনারা এটাকে ছোট করে নেবেন, কারণ প্রথমে কিন্তু 9 ইঞ্চি করে দেখাচ্ছিল, তাহলে 9 9 18 হওয়ার কথা, 1 ইঞ্চি বেড়ে গেছে। তো এখন শেপটা দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে কোরআন শরীফের কাভারের শেপ দেব। তো এই যে এভাবে করে 3টা মাথাকে একসাথে করে নেব, আর এই যে এই মাথাটা থাকছে 3টা মাথাকে একসাথে করে নেব। এটা কিন্তু আমাদের কাভারের অংশটা, যেখানে কোরআন শরীফটা থাকবে সেই অংশটা। আর উপরের যে পাশটা দেখা যাচ্ছে খোলা, সেটা হলো ঢাকনার অংশটা। এটা হলো ঢাকনার অংশটা। এই যে উপরের পাশটা, আমার ক্যামেরায় আসলে পুরোটা দেখাতে পাচ্ছি না, তো এটা হচ্ছে উপরের পাশটা, আর এই সাইডটা হচ্ছে কাভারের পাশটা। তো এটাকে আমি দেখাচ্ছি, আবার দেখি আমরা এটাকে উল্টা পাশ করে তারপরে জয়েন দেব। এই যে এভাবে করে এখানে কোরআন শরীফটা থাকবে, আর উপরে কাভারটা ঢাকনাটা হচ্ছে উপরে কাভারটার উপর দিয়ে থাকবে। এই যে এভাবে করে থাকবে। তো এর ফাইনাল লুকটা এমন হবে দেখতে। তো এখন জয়েন্টটা দেখাচ্ছি। জয়েন্টটা আমরা কিভাবে করব, এটাকে উল্টিয়ে নিতে হবে, এখানেও আমরা উল্টা পাশে জয়েন্টটা দেব। এখান থেকে শুরু করব, একটা বাইরের অংশ থেকে, বাইরের কর্নার থেকে এখানে আসবে, এখান থেকে এই পাশে চলে যাব, আর এই অংশটা খোলা থাকবে। তো যে কালার সুতা দিয়ে শেষ হয়েছে, আবারও এখানে সেম কালার সুতা দিয়ে আমরা এখানে সাইডের জয়েন্টটা দেব। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি, এই যে এখান থেকে ধরবো, এই কর্নারটা থেকে স্লিপ নটটাকে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে ওই যে আগে যে জয়েন্টটা দেখিয়েছি ক্লোজ করে দেখাচ্ছি, এখানে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে একটা প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপরে এই যে দুটো পাশকে, মানে দুইটা চেইনকে একসাথে করে জয়েন করে নিচ্ছি। এ পাশের একটা চেইন, এই পাশের একটা চেইন, আর নিচের পার্টটার একটা চেইন, দুইটা চেইনকে একসাথে করে জয়েন করব। আগের ম্যাটটাতে আগে যে জয়েন্টটা দিয়েছি, 4টা ম্যাটকে একসাথে করেছি, সেই সেম জয়েন্টটাই এখানে আবার করছি। দুটো পার্টকে একসাথে করে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, আবারও দুটো পার্টকে একসাথে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে এই যে কর্নারটা পর্যন্ত আসব, এখানে আসব, এখানে এসে ওই পাশটাতে আবার করব জয়েন্ট, এখানে আসব, এখান থেকে আবার এ পাশে চলে যাব। তো এই কর্নারটাতে এসে আবার দেখাচ্ছি। তো এই যে চলে এসেছি কর্নারটাতে, এখন দেখাবো এইটাকে কিভাবে এর সাথে জয়েন করে নিচ্ছি। তো এই যে এখন এই দুইটা পার্টকে আবার একসাথে করলাম, করে এই যে কর্নারটাতে যে চেইন টু দেওয়া ছিল সেটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করছি, করে সেমভাবে ওই পাশের মতো এটাও দুইটা পার্টকে একসাথে করে এখানকার একটা প্রথম স্টিচটা, এই পাশেরটার প্রথম স্টিচটা এভাবে করে সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে করে পুরোটা শেষ করব, এখান পর্যন্ত আসব। তো এই যে জয়েন করে নিয়েছি, এখন এখানে চেইন টু দিয়ে সুতাটাকে কেটে নেব, কেটে নিচ্ছি, হুক থেকে বের করে নিচ্ছি। এরপরে এখন আমরা যেটা করব, উপরের পার্টটার কাজ করব, মানে উপরের অংশটা। তো
তো আবারও স্লিপ নট করছি, যে কালার সুতা দিয়ে শেষ হয়েছে সেই সুতাটাই ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো কালার সুতাও এখানে ব্যবহার করতে পারেন। তো প্রথমে এই কর্নারটা থেকে শুরু করছি। আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট দেব। প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এভাবে প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। তো এর মাথাটায় গিয়ে আমরা কিন্তু ওখানে যে উপরে যে মাথাটা আছে মানে কর্নারটা, সেখানে গিয়ে কিন্তু আমরা দুইটা সিঙ্গেল ক্রোশেট দেব, মাঝে চেইনটা আবার দুইটা সিঙ্গেল ক্রোশেট। তো এখান থেকে আমি প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে গিয়ে ওই কর্নারটাতে মাথার অংশটাতে গিয়ে আবার দেখাবো। এভাবে করে এই কর্নারটাতে এসে আবার দেখাচ্ছি। এখানে এসে দুইটা সিঙ্গেল ক্রোশেট, চেইনটা আবার দুইটা সিঙ্গেল ক্রোশেট। এরপর এটা শেষ করে এখানে আবার আসবো। তো এই যে চলে এসেছি কর্নারটাতে। এখানে একটু আলো স্বল্পতার জন্য ভিডিওটার কোয়ালিটি খুব একটা ভালো হয়নি, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাঝে চেইনটু দিয়ে দিয়েছি, এরপরে আবারও দুইটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এরপরে আবারও প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে রাখবো। এভাবে করে শেষ করব, এখান পর্যন্ত যাব। তো এই যে চলে এসেছি শেষ করে। এখন আমরা যেটা করব, এই দুইটাকে একসাথে করে নেব। একসাথে করে নিয়েছি, নিয়ে এখন যেটা করব, বর্ডারের যে অংশটা আপনারা দেখেছেন, বর্ডারের সেই অংশটা এখন করব। তো বর্ডারের জন্য আমি একদম কর্নারটা থেকে একটু সরে যাচ্ছি, কারণ কর্নারটাতে একটা ঢেউ শেপ দিলে খারাপ লাগবে দেখতে। তো প্রথমে চেইন 3 দিয়ে লেভেল আপ করলাম। সেম স্পেসটাতে আমি আরও 5টা ডাবল ক্রোশেট করে নেব। টোটাল এখানে আমাদের 6টা ডাবল ক্রোশেট হবে। 6টা ডাবল ক্রোশেট করব। ছয়টা ডাবল ক্রোশেট দিয়েছি, দেওয়ার পরে একটা চেইন 1 দিয়ে নেব। নিচ থেকে 2 ঘর স্কিপ করব। 3 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। 3 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করছি। এরপরে আবারও চেইন 1, আবারও 2 ঘর স্কিপ, 3 নাম্বার ঘরে গিয়ে আবারও 6টা ডাবল ক্রোশেট। 3 4 5 6, 6টা ডাবল ক্রোশেটের পরে চেইন 1 দিয়ে নিচ্ছি। চেইন 1 দিয়ে এরপরে আবারও 2 ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এভাবে করে এই রাউন্ডটাকে আমরা কন্টিনিউ করব। কর্নারটাতে গিয়ে একটু ডিফারেন্ট আছে, কর্নারটাতে গিয়ে আবার আমি দেখাবো, এখানে এসে আবার দেখাচ্ছি। এরপরে আবারও পরের যে রাউন্ডটা আছে সেটা সেমভাবে হবে। তো এই যে চলে এসেছি কর্নারটাতে। তো এখানে এসে মিলছে না আমার, যে এখানে 2 রাউন্ড বাদ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবারও একটা 6টা স্টিচ দিব। তো এই জন্য আমরা এখানে সরাসরি 1 2 3 রাউন্ড স্কিপ করব। 4 নাম্বার রাউন্ডে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করছি, করে আবার চেইন 1 দিয়ে নেব। চেইন 1 দিয়ে এখানে 3 রাউন্ড স্কিপ, 3টা স্টিচ স্কিপ করে 4 নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশেট করছে, আবার চেইন 1 দিয়ে সোজা কর্নারটাতে চলে যাব। তো কর্নারটাতে এসে আমরা যেটা করব, 3টা ডাবল ক্রোশেট, মাঝে চেইন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট, 1 2 3, আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, দিয়ে চেইন 1 দিয়ে নেব। চেইন 1 দিয়ে নিয়ে এই পাশে সেমভাবে আগের মতো 2 ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে আবারও চেইন 1, আবারও 2 ঘর স্কিপ, এভাবে পুরো রাউন্ডটা শেষ করব। তো এই রাউন্ডটার মধ্যে দিয়ে আমাদের কিন্তু এখানে কোরআন শরীফ কাভারটা
শেষ হলো তৈরি করা। এখন আমি শেষে ফিনিশিংটা দেখাচ্ছি। তো এটাকে হুক থেকে বের করে নেব, এই সুতাটাকে। তো জয়েন্টটা করে দিয়ে হুক থেকে বের করে নেব। তো 3 নাম্বার যে স্টিচটা আছে সেটার মাথায় জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি। এখন এখানে চেন 1 দিয়ে বা চেন 2 দিয়ে সুতাটাকে কেটে নেব। হুক থেকে বের করে নেব, এটাকে টেনে ভিতরে হাইড করে একটা গিট দিয়ে রেখে দেব। তো এই যে পিছনে গিট দিয়ে রেখে দিচ্ছি। আর যে সুতাগুলো আছে, এক্সট্রা সুতাগুলো, এগুলোকে চাইলে আপনারা ভিতরে হাইড করে রাখতে পারেন। এখন আমরা যেটা করব, এখানে যে সুতা বাঁধার জন্য যে ফিতাটা থাকবে সেটা আমি দেখাচ্ছি। তো চেন 2 যে স্পেসটা আছে এখানে আমরা একটা স্লিপ নোট করে ঢুকিয়ে নিচ্ছি। এখানে কোনো স্টিচ না, শুধু আমি এখানে লম্বা চেন করে নেব। এভাবে করে লম্বা একটা চেন করে নেব। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চেনটাকে লম্বা করে নেবেন। তো এই যে লম্বা চেন করে নিয়েছি। এখন সুতাটাকে কেটে নিচ্ছি, হুক থেকে বের করে নিচ্ছি। এক্সট্রা যে সুতা আছে সেটাকে কেটে ফেলছি। তো এই যে হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কোরআন শরীফটাকে ঢুকিয়ে আমি দেখিয়ে দেবো আপনাদের। তো এই যে বলেছিলাম এটা একটু লুজ ফিটিং হয়েছে, আপনারা চাইলে আর একটু ছোটো করে নিতে পারেন, তাহলে ফিটিংটা ভালো হবে, মানে টাইট হয়ে থাকবে। আর যদি চান যে একটু লুজ ফিটিং থাকবে, বের করতে ঢুকাতে সুবিধা হবে, তাহলে এই সাইজেও তৈরি করতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি তা করে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্টে উইথ কুশি কাটার কাজের ডিজাইন। থ্যাঙ্কস ফর